পদ্ম ফুল, গাঁদা ফুল। আমার তো লিস্টটা মুখস্থ হয়ে গেছে অনেক। মারা এসে গেছে, আমি থাকতে না পেরে নিচে নেমে এসেছি। বিশ্বাস করে আমি হেয়ার কালার বাড়িতেই করাই, যদি ইনস্টিটিউটে ফ্রিতে কেউ করে দেয় তো ঠিক আছে। কবে থেকে চিনিকে দেখবো দিদুন আসাটা মানে সব থেকে বেস্ট। ডাইপার পরিয়ে রেখে দিয়েছে আজকে যাতে হিসি না করে এদিক ওদিক। ডাইপার পরিয়ে রেখে দিয়েছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে সানডে, বাট আমাদের আর ছুটি নেই, কারণ ছুটি নেওয়ার সময়ই নেই বেসিক্যালি। এই সপ্তাহে মানে কালকে বাবা মারা ঢুকছে, অনিন্দর বাবা মা, দেন বুধবার আমার বাবা মা ঢুকছে, শুক্রবারে ফাইনালি আমাদের গৃহপ্রবেশ। এখন লাস্ট মোমেন্টে সব কেনাকাটা চলছে। এখন আজকে আমরা যাব ফুলের মার্কেটে, কারণ আমাদের প্রচুর ফুল লাগবে, মানে অপরাজিতার মালা, আকন্দর মালা, রজনীগন্ধার মালা, জবার মালা, পদ্ম ফুল, গাঁদা ফুল। আমার তো লিস্টটা মুখস্থ হয়ে গেছে অনিন্দ বাই দ্য ওয়ে। সো ঠাকুরমশাই তোমাদের বলে রাখে, আমাদের যে গৃহপ্রবেশ অনুষ্ঠান হবে সেখানে ঠাকুরমশাইও কলকাতা থেকে আসছেন, যিনি আমাদের বাড়ির সব অনুষ্ঠান করেন, উনি আসছেন কলকাতা থেকে গৃহপ্রবেশ করতে। কারণ পুজোতে আমরা মানে কোনো কিছুতে আমরা কম্প্রোমাইজ করবো না, ঠিক করেছি। তো তার জন্য এখন আমি আর অনিন্দ যাচ্ছি কেয়ার মার্কেটে, কেয়ারপুরাম মার্কেট, যেটা এখান থেকে অনেকটাই দূরে, এবং বাইক করে যাচ্ছি। সো কারণ গাড়ি পার্ক করার জায়গা নেই, প্লাস এসে আছে রান্না বান্না করতে হবে। আজকে বাড়িতে সমস্ত ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট করব, কারণ আর সময় নেই, একটু নিজেকে গ্রুমও হতে হবে। দেখতে পাচ্ছি চোখের তলার কালিটা, এটা হচ্ছে সাবুত, প্রমাণ যে আমাদের কতটা হেক্টিক সময় চলছে। মানে কালকে রাত্রে আমাদের ঘুমিয়েছি, 2-2:30 সময় অনিন্দ বলছে আচ্ছা শোন এই ঘরে এইটা তো লাগানো হয় এই লাইটটা, তখন আমার অর্ডার করা হলো আজকে। ওটা এখন এরকম চলছে সিচুয়েশন, কি তাই তো? খুবই হেক্টিক, খুব একটা টেনশন, মানে বয়স্কদের মতন পিঠ পুরো ব্যথা করছে। কেন করছে? এটা পুরো সারা শরীরে ব্যথা মনে হচ্ছে। এরপর একটু মানে রোলার ফোলারের নিচে আসতে হবে, এটা পিছন দিয়ে পুরো একদম রেটে নিতে হবে একটু আর কি। রে একটা হয় না লাল রে। আমার তো বাংলা মাল, আমার মোটামুটি ওই না পিছলে আমার ব্যথা কমবে। তোমাদের গঙ্গার ধারে মালিশ করো, হ্যাঁ ওরকম যেতে হবে। চল এখন তো বেরোনো যাক। ইয়াস, তো এনিওয়েজ ব্লগটা দেখতে থাকো। পরে নিয়েছি হেলমেট, আর অনিন্দ এখানে বাইক বের করছে। আমাদের যা প্রত্যেক দিন বেশ ভালো ব্লগ করতে খুব মজা হচ্ছে, মানে নট ফর জাস্ট ইউটিউব ব্লগ করছি। আমি ভাবছি সমস্ত মেমোরিগুলো যখন আমরা বসে দেখবো যে আমাদের গৃহপ্রবেশের আগে কি কি মানে এপিসোড গেছে, সেটা একটা কিন্তু লাইফ টাইম মেমোরি। অ্যান্ড যাই হোক, বাই দ্য ওয়ে, এই যে আমি এই হেলমেটটা পরলে আমার গালগুলো এরকম টোপলা টোপলা হয়ে যায় পুরো এরকম। যাই হোক, তাহলে অনিন্দ বেরোলে এবার বাইক নিয়ে বসে যাক। আমাদের প্ল্যানে একটা ছোট্ট চেঞ্জ হয়েছে। অনিন্দর বাইকের পিছনের চাকা পাঞ্চার, দুঃখ খতম নেই হতা বে, সেটা অনিন্দ খেয়াল করেনি, তো বাইক ক্যান্সেল হয়ে গেল। গাড়ি নিয়ে ওখানে যাওয়া যাবে না, তোমাদের আগেই বললাম। সো ইয়া, একটু তো এরকম একটা ব্যাপার, এটা চলেই। তো এখন অটো বুক করা আছে, অটো করে যাওয়া হবে কেয়ারপুরাম মার্কেটে ফুলের জন্য। অটো বুক হয়ে গেছে, আসছে। অনিন্দ হচ্ছে আবার একটা খরচা এই বাইকের চাকা সারানো, মানে সত্যি খরচার কোনো শেষ নেই। আরে বেসিক্যালি শুক্রবারই পাঞ্চার হয়েছিল, আমি ঠিক করেছিলাম শুক্রবার না বৃহস্পতিবার, মনে হচ্ছে ঠিক করেনি, মানে আবার লিক করেছে। কি অবস্থা, চলো। তো যাই হোক, আমরা বসে গেছি অটোতে অনেকদিন পর। অনিন্দ বলছে আমি অনেকদিন পর বেশ অটোতে উঠেছি, ওর ভালোই মজা হচ্ছে। আর এই যে আমরা দুজন হাওয়া খেতে খেতে এখন যাচ্ছি কেয়ারপুরাম মার্কেটে। যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, একটা সাউথ ইন্ডিয়ান টেম্পল দেখলাম এখানে, যেটা মা লক্ষ্মীর মন্দির। আমি জিজ্ঞেস করলাম অটোওয়ালাকে, উনি বললেন ভীষণ সুন্দর মন্দিরটাতে একদিন আসার ইচ্ছে রইলো। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে কেয়ারপুরাম মার্কেট। প্রবলেম হচ্ছে আগের দিন হ্যাল মার্কেট যেটা দেখিয়েছিলাম ওখানে অনেক বাঙালি দোকানদার ছিল, বাট কেয়ারপুরাম মার্কেটটা কিন্তু প্রপার সাউথ ইন্ডিয়ান দোকান। মানে এখানকার লোকেরা যারা শপকিপার্স আছে তারা কেউ হিন্দিও ঠিক করে বোঝে না। এখানে শাকসবজি থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায় ওই হ্যাল মার্কেটের মতোই ব্যাঙ্গালোরের, বাট এখানে হচ্ছে কিন্তু প্রপার কর্ণাটকার ল্যাঙ্গুয়েজ এখানে লোকে বেশি প্রেফার করে। তো এই যে পুরো ফুলের সব দোকান, তো এখান থেকে আমরা মোটামুটি পুজোয় যা ফুল লাগবে সেটা ফাইনাল করে আবার অটোতে বসে গেলাম। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমাদের কাজ সমস্ত মিটে গেছিলো। এবার জাস্ট বাড়ি ফেরার পালা, কারণ এরপরে বৃষ্টি আসতে চলেছে। ফুলের মার্কেট থেকে এসে গেছি বাড়িতে, আর এখন করবো রান্না। তো আজকে রান্না খুব সিম্পল। কালকে আগের ব্লগে আমরা দেখেছি ইলিশ মাছ কিনে এনেছি, তো ইলিশ মাছটা কাছে ভাজবো। ইলিশ মাছের তেল, কাঁচা লঙ্কা দিয়ে ভাত, আর তার সাথে ডাল করাই আছে। অনিন্দ গেছে এখন আমার বাইক নিয়ে বাইক সার্ভিসিং এ।
তো ইয়েস, এটাই এখন আপডেট। তো চলো রান্না বান্নাটা শুরু করি। তো আমার যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, তেলও পুরোপুরি ভাবে রেডি। এবার আমি যাবো চান করতে। আর আজকে করবো শ্যাম্পু করবো, বাট কন্ডিশনার লাগাবো না, কারণ আমি বাড়িতে আজকে হেয়ার কালার করব। তো তার জন্য ঠিক করেছি যে শ্যাম্পুটা করব। আর যখনই বাড়িতে হেয়ার কালার তোমরাও করবে, কখনো কন্ডিশনার লাগিয়ে হেয়ার কালার অ্যাপ্লাই করবে না, তাহলে সেই কালার আসে না। তার জন্য জাস্ট শ্যাম্পু করে চুলটাকে একটু সেমি ড্রাই করে দেন হেয়ার কালার অ্যাপ্লিকেশন করবো। এসে গেছে আমাদের ভাত, আর যে ইলিশের তেল, ইলিশ মাছ ভাজা দিয়ে এবার ভাত খাবো টিভি দেখতে দেখতে। গুড মর্নিং গাইজ, আজকে নেক্সট ডে। কালকে আমার শরীরটা একটু বেগরবাই করেছিল, টু বি ভেরি অনেস্ট, তাই জন্য আর ব্লগ করতে পারিনি। হঠাৎ করে মানে দুপুরবেলাতে ইলিশ মাছ টাছ খেয়ে শুলাম। তারপর জানি না সামহাও মানে আমার না খাওয়া দাওয়া এখন খুব রেস্ট্রিক্টেড চলছিল, একটা মানে টাইমে খাওয়া বা একটা ব্যালেন্স ডায়েট ছিল পুরো। তো এবার এই কদিন না কি হচ্ছে বলো তো, খেতে খেতে 4টে বেজে যাচ্ছে, 3টে বেজে যাচ্ছে। তো সামহাও কালকে আমার প্রচন্ড সন্ধ্যে থেকে বমি, তার সাথে অসম্ভব মাথা যন্ত্রণা, মানে আমি কালকে ওষুধ টষুধ খেয়ে পুরো ঘুমিয়েছি। বাট আজকে 21 তারিখ, আজকে 21শে জুলাই আমার কাছে খুবই একটা স্পেশাল ডে, বিকজ আজকে কলকাতা থেকে অনিন্দর বাবা মা রওনা দিচ্ছে সন্ধ্যেবেলা। ওরা ফ্লাইটে আসছে, ওরা আজকেই নেমে যাবে। আর আমার মা, বাবা, মাসি, মেশো, ওদের বাচ্চাটা সবাই মিলে আজ রওনা দিচ্ছে। ওরা ট্রেনে আসছে, দিদুন সবাই মিলে আজ রওনা দিচ্ছে ট্রেনে। তো ওরা আজকে ট্রেনে উঠছে, ওরা পরশু দিন পৌঁছাবে। তো এইবার শুরু হবে আমাদের বাড়িতে জমজমাট অনুষ্ঠান। বাট চলো, আজকের দিনটা খুব স্পেশাল। আজকে সকালে উঠে গেছি, উঠে চাটা খেয়ে নিয়ে এখন ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে হেয়ার কালারটা, যেটা কালকে করার কথা ছিল। তো আমি যে হেয়ার কালারটা ইউজ করি সেটা হচ্ছে যে শরৎকাফের 3.0। এটা একটা তোমার ইম্পেরিয়াল ব্রাউন, এটা ডার্ক ব্রাউন। তো বেসিক্যালি আমার তো এখানটা বালেয়াজ করা ছিল, তো এই যে লাইট হয়ে গেছে দেখতে পাচ্ছ এন্ডস গুলো, তো এর জন্য আমি একটু ডার্ক কালারটা এখন করব। আর বিশ্বাস করে আমি হেয়ার কালার বাড়িতেই করাই, যদি ইনস্টিটিউটে ফ্রিতে কেউ করে দেয় তো ঠিক আছে, না হলে কিন্তু বাড়িতেই আমরা করি। কারণ পার্লার স্যালনে যাই বলো প্রচুর মানে টাকা নেয়, 7-8 হাজার টাকা। তো এখন টাকা পয়সা খুব টানাটানি, তো বাড়িতেই। তো চলো হেয়ার কালার অ্যাপ্লিকেশনটা করে নিই। অ্যাপ্লিকেশন তোমরা সবাই জানো কিভাবে করতে হয়, তাই আর ডিটেলে গেলাম না। অ্যাপ্লিকেশনটা করে বাকি কাজগুলো করবো। তো এই যে বার করে নিয়েছি কালার, এটা হচ্ছে কালারের টিউবটা যেটা এর মধ্যে মিক্স করতে হবে। দেন এটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়। এটা হচ্ছে আফটার ট্রিটমেন্ট মাস্ক। আমি গায়ে একটা পুরনো শাড়ি ছিল দিদুনের, যেটা দিদুনের পরবে না, তো এটাকে লাগিয়ে নিয়েছি হেয়ার কালারের জন্য। আর এদিকে চিনিকে দেখো, আর অনিন্দা এখনো শুয়ে আছে। চিনি, তোর কি এটা কালার করে দেবো? চিনি বাবা, তুই হেয়ার কালার করবি? হেয়ার কালার করবি সন্টু মন্টু বাবা? এই যে আমার কালারিং চলছে, আমার কেন জানি না ভেতর থেকে ফিলিং আসছে যে একটা বোতল পুরো আমার চুলে হবে না। আমার চুলটা এতটা লম্বা যে বুঝতে পারিনি আর কি। বাট দেখা যাক, কাজ চালানোর মতো মোটামুটি হয়ে গেলেই মানে ভালো আর কি। কি অবস্থা, এই জন্য বলি বাংলার কলপ লাগা, দেখবি একটা দিয়ে সব হয়ে যায়। কলপ এরকম তুমি পাবে বউ, আর যেগুলো পার্লারে সব এগুলো কি কথা ইউজ করছে ভগবান জানি। এগুলো শরৎকাফ, এর থেকে ওই যে বাবারা ইউজ করতো না 14 টাকার কলপ, এখন জানি না কত টাকা। আমি যখন ছোট ছিলাম তখন 7 টাকা না 14 টাকা ছিল। আমার কি চুলে গ্রে হেয়ার আছে, কলপ লাগাবো কেন? ঘষতো ইয়েতে কালো একটা ব্রাশের মধ্যে দিয়ে করে ঘষে চালাতে, ওই লাগাতিস সব হয়ে যেত। জল বেশি করে মিশিয়ে নিতিস পুরো একবারে, কেন আরো 2-3 বার হয়ে যেত। একজন দেখছিল আমাকে যে কি করছি আমি। বাড়িতে সব করছি, কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, উল্টা আমার পিছনে লাগছে। ও ঠিক আছে ঠিক আছে, কিরকম একটা বিয়ের মতো একটা ঝুটি বেঁধেছে মাথা, একটা করছে ভগবান জানে। চিনি চিনি, তোকে কি একটু কলপ লাগিয়ে দেবো? কলপ বুঝু বুঝু, চিনিকে একটা রেইনবো কালার করে দিলে হয় না? লেজটা রেইনবো কালারে কামড়াবো এই তো কামড়াবো। বসে বসে জিপটা দিয়ে লাল করে দেখো, কামড়াচ্ছেও না, কি অবস্থা। বুঝু সো চান টান পুজো সব হয়ে গেছে। ওদিকের খবর হচ্ছে অনিন্দর মা বাবা রওনা দিয়ে দিয়েছে, মানে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে এয়ারপোর্টে আর কি। ওদের ফ্লাইট হচ্ছে 7টায়, না 4টে ফ্লাইট, সরি এখানে ল্যান্ড করবে 7। আর এদিকে আমার মা বাবাদের হচ্ছে আবার রাত্রির 11টায় ট্রেন, তো ওরা বাড়ি থেকে 6:30 নাগাদ বেরোবে, যেহেতু 21শে জুলাই, তাই জন্য। তো চলো আমরা আজ লাঞ্চ করি না, আজকে লাঞ্চ একদম হালকা পাতলা, জাস্ট এই যে সেদ্ধ ভাত ঘি দিয়ে খাবো, মানে এটার মতো মজার কিছু হয় না। তো চলো খেয়ে নি।
হ্যালো, সো চান টান করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, চুলটাও শুকিয়ে গেছে। দেখো কালারটা কি দারুণ এসছে, একটা মানে এখানে ব্ল্যাকিশ লাগছে বাট অ্যাকচুয়ালি ডার্ক চকলেট ব্রাউন। সো যাই হোক, এখন একটু আমি আধ ঘন্টা একটু বিশ্রাম নেবো, তারপর লেগে পড়বো রাতের রান্নার। আজকে অনিন্দ বেরিয়ে গেছে বাইরে যাবে, অনিন্দ মা বাবাকে আনতে চলে গেছে এয়ারপোর্ট, এবং তার আগেও একটু বাড়ি যাবে, বাড়িতে 2-3টে কাজ আছে করে দেন মা বাবা দিদুন আসে, দিদুনকে আনতে চলে গেছে এয়ারপোর্টে। তো আসবে আজকে রাতে, ভাবছি ওদের জন্য বানাবো বেগুন ভর্তা, পনির ভুর্জি আর রুটি। আর কালকেরও দুপুরের রান্নাটাই ভাবছি আজকে করে রেখে দেবো, কারণ কালকে সকাল থেকে সময় একদমই পাবো না, কারণ ওই বাড়িতেও কালকে শিফটিং আছে কিছু জিনিসপত্রে। তো আজকে রান্না বান্না সব করে রেখে দেবো। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, মানে কি অবস্থা, আমাদের সামনে এখানে রাস্তায় জল জমে গেছে। যা তা পুরো। রান্নাঘরে এসে আগে ঠিক করেছি সর্ষে ইলিশটা বানিয়ে নেবো। এই হচ্ছে ইলিশ মাছ, ভালোই সাইজ, কিন্তু আমি পুরো নুন হলুদ দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে এই যে সর্ষের পেস্টও করে নিয়েছি। এবারে শুধু এটা থেকে ছেঁকের জলটা বের করে নেব, কারণ বেশি সর্ষে খাওয়াটা শরীরের জন্য ভালো না। তো চলো এবার রান্না বান্নার কাজ শুরু করি। বাট আসল কাজটা হয়ে গেছে, বানাতে বেশিক্ষণ এই রেসিপিটা লাগে না, ভাপা হলে একটু টাইম লাগে। তো এই যে যাই হোক, সর্ষে পোস্তটা পুরো ছেঁকে জলটাকে বার করে নিয়েছি, আর এদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। তো এই হচ্ছে আমার এখন সর্ষে ইলিশটা চলছে, দুর্দান্ত দেখতে হয়েছে। আর যেহেতু বাবা মারা ঝাল খেতে খুব ভালোবাসে, তাই একদম ঝাল ঝাল করে কিন্তু বানাচ্ছি এটা। সো তোমরা দেখলে এদিকে অনিন্দর মা বাবা নেমে গেছে এয়ারপোর্টে, আর অনিন্দদের নিয়ে আসছে, আর আমি এদিকে রান্না বান্নার দিকটায় আছি। তো ইলিশ মাছ তো আমার ডালও হয়ে গেছে, আর এখন বানাচ্ছি বেগুন ভর্তা আর তার সাথে পনির ভুর্জি। তো দুটোই বানাবো। আমি মেশো, যে আমাদের রান্নার মেশো আছে, উনি এসে আজকে রুটিটা করে দিয়ে গেছে, বাট তরি তরকারি কেটে রেখে গেছে, বাকি কাজটা আজকে আমিই করবো। সো দেখাই কি কি প্রিপারেশন চলছে। সেই যে বেগুন ভর্তা বানানোর জন্য বেগুনটাকে পুরো স্ম্যাশ করে নিয়েছি, আর মেশোকে দিয়ে পুরো সবজিটা কাটিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার বানিয়ে নিই বেগুন ভর্তা আর পনির ভুর্জি। ব্যাঙ্গালোরে যেহেতু একটা শীত শীত ওয়েদার, এই ওয়েদারে কিন্তু বেগুন ভর্তা বা এই পনির এইসব আইটেমগুলো খেতে বেশ ভালোই লাগে। তো পনির দেখো এদিকে গ্রেডেড করা হয়ে গেছে, আর বেগুন ভর্তা আমার পুরোপুরি রেডি। শুধু এর উপর ধনে পাতা দিয়ে একটু গার্নিশিংটা করব। আর সবকটা রান্নায় কিন্তু আমি বেশ ঝাল ঝাল করে বানিয়েছি, কারণ যেটা বললাম বাবা মা সবাই, অনিন্দ ইভেন ঝাল ঝাল খেতে খুব ভালোবাসে। তো এই যে অমৃতসরের রেসিপি পনির ভুর্জি একদম ডান। হ্যালো, সো আমার সব কাজ হয়ে গেছে, আমি একটু চুল টুল ঠিক করে এখন বসে আছে। এখন জাস্ট ওরা 10 মিনিটের মধ্যে পৌঁছাবে বাড়িতে। খুব এক্সাইটেড আমার চিনির রিয়াকশনটার জন্য, কারণ দিদুনদের সাথে মানে আমার মাদের সাথে চিনির ইন্টারাকশন হয়ে গেছে, কিন্তু ঠাকুমাদের সাথে প্রথম ইন্টারাকশন চিনির। তো দেখা যাক কি করে নাতি। অনিন্দ জাস্ট ফোন করলো, মারা একদম এসে গেছে, মানে মা বাবা দিদুন জাস্ট মানে গেটের এখানে। আমি চিনিকে জন্য কোলে রেখেছি, কারণ চিনির সাথে অনিন্দর বাবা মার এটা ফার্স্ট ইন্টারাকশন হতে চলেছে। আমার মা বাবার সাথে তো হয়ে গেছিল, তো দেখা যাক দাদু ঠাকুমাকে দেখে কি করে এখন চিনি পাগলা আমার। ওরে বাবা, বসো, গুড বয় গুড বয়। খুব এক্সাইটমেন্ট হচ্ছে আমার, এখানে বেলটা বাজলে হলো। এই যে মারা এসে গেছে, আমি থাকতে না পেরে নিচে নেমে এসেছি। কেমন লাগছে চিনিকে? পুতুল পুরো সফট হয় একটা। এই যে সবাই এসে গেছে, আসো আসো। ডাইপার পরিয়ে রেখে দিয়েছে আজকে, যাতে হিসি না করে এদিক ওদিক। বুঝি বাবা, বল খুঁজে পাচ্ছি না। বলে কোথায়, বলে কোথায়, বলে কোথায়, কোথায় গেছে, কোথায় গেছে? দেখো ওই দেখো, এতটুকু ডাকেনি, বলে এতটুকু ডাকেনি। মাকে অলরেডি চেটে দিয়েছে, হ্যাঁ বাবাকেও চেটে দিয়েছে। হ্যাঁ আসো আসো। এখানে আমি এখন সবার জন্য একটু কফি বানাচ্ছি, আর এখানে চিনি এখন হেভি খেলার মুডে। কেমন লাগছে মা বলো ফাইনালি? কবে থেকে চিনিকে দেখবো, দিদুন মা আসার মানে সব থেকে বেস্ট।
কেমন লাগছে দিদুন? আমাদের দেখে একটু চিৎকারও করে। না করেনি তো, জাস্ট যাচ্ছিল এটা। হ্যাঁ হেভি আনন্দ পেয়েছে, হেভি মজা। ও এই বাবা এখানে দেখো ব্যস্ত, পছন্দ হচ্ছে না। দাদু ব্যস্ত কেন? দাদু খেলছে না কেন? তো এই যে মারা চলে এসছে, এই যে এবার হচ্ছে প্যাকিং, আনপ্যাকিং এর পালা। মোটামুটি প্লাস্টিকের পর প্লাস্টিক পড়েছে দেখো বাবা। এদিকে একটা অলরেডি আমতেল চলে এসছে, আমতেল। এদিকে আরো কিছু আসছে না, এটা ভগবান জানে। খুলবো কি? আচার এটা আমি করেছি এটা, সব আমারই প্যাকিং করা। আম ফাম সব প্রচুর কিছু জিনিসপত্র এসছে। আমের আচার, কুলের আচার, আম তেল। আরে বাহ, আর ওদিকে চিনি গুরু গুরু করে আছে, বুঝতে পারছে না কি করবে। সবাই আমাকে না পাত্তা দেওয়ার ওদিকে। হ্যাঁ চিনি হা করে দেখছি, চিনি চিনি বেশি বেশি উঁচু হয়ে গেছে লোকজন গুলো। এটা আমের আচার। এই সেগুলো সব তুলে রাখবো, বিশাল বড় একটা ডেচকি ভরা ফিশ কিনেছি না, ওখানে ঢুকে রাখবো। আচ্ছা এই মাছগুলো নিয়ে যাবি কবে? নিয়ে যাবো আর গৃহপ্রবেশটা হোক তারপর নিয়ে যাবো। এটা তো সেই কুলের আচার। ও আচ্ছা, না গৃহপ্রবেশের পর ওইগুলো ওখানে রেখে যাবি? হ্যাঁ হ্যাঁ আমরা গৃহপ্রবেশের পর চলে যাবো ওখানে, মানে যাই প্ল্যানে আছে। অগাস্টের 5-6 দিন, 5-6 তারিখের মধ্যে আমরা চলে যাবো, কারণ একটু অফিস স্কুল তবে খুলে গেলে তখন আর হবে না। হবে না। ছুটি যখন নিয়েছে তার মধ্যেই করতে হবে সব কিছু। এই যে আর একটা অমূল্য রত্ন, সেটা হচ্ছে বাসন্তীর ঘি। বাসন্তী মিষ্টি দোকান মানে মোটামুটি আমাদের বাড়ি থেকে যখন কেউ যায় আসে ডেলিভারি যায়, এই বাসন্তী ঘি হচ্ছে ম্যান্ডেটরি। হ্যাঁ ঘি আর এই বাসন্তীর ঘি প্লাস এবার বাসন্তীর মিষ্টি আছে, ওরে বাবা, এটা খেয়ে শহীদ হয়ে যাবো মনে হচ্ছে। কেন হতে বিশাল প্যাকেট কি মিষ্টি মিষ্টি, আরে সেরা সেরা সেরা। এই তোর আইসক্রিম। না আসলে কি বলতো, এগুলো বেশি দিন রাখা যায় না। হ্যাঁ, হয়ে গেল, আজকে রাতের মধ্যে 3-4টে শেষ করে দিল। হ্যাঁ, চিনি এখন হেভি এন্টারটেনমেন্ট সবার জন্য। বাবাকে কখন চা বাবাকে আর চা ও চাষার জন্য ব্যস্ত। আমি অনেক দূরে আছি। এই যে দাদুকে দাও, দাদুকে অ্যাটাক কর। এই যে দাদু আরেক দাদু আসছে। আমাদের সবকিছু হয়ে গেছে, খাবার দাবার এভরিথিং ডান। সবার রান্না বান্না কেমন লেগেছে? সবার দারুণ। হ্যাঁ ভালো লেগেছে, ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমার ডিম ইয়েটা তো পনির তো ভীষণ ভালো লেগেছে। ব্যাস আর কি চাই? বেগুন পোড়া, স্যালাড। আবার না আমার বেগুন পোড়া থেকে আমার পনিরটা দিদুনের বেশি ভালো লেগেছে। আমার আবার বেগুন পোড়া বেশি। যাক বাবা, ভালোই ব্যাপার। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। কত পারফিউম শাড়ি এখন সব বসে সবাইকে দেখালাম, তো এনিওয়েজ আর পারছি না, এবার আমরা সবাই ঘুমাবো। আর পরের ব্লগে দেখতে পাবে আরেক ব্যাটালিয়ন, মানে পুরো গ্রুপ ঢুকছে আমাদের বাড়িতে। তো এইবার শুরু হবে আসল মাস্তি। তো স্টে টিউন, দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই।